জন্মদিন, অন্নপ্রাশন, শুভবিবাহ বা ধরুন গৃহপ্রবেশ, শেষ পাতে পরমান্ন বা পায়েস তো থাকবেই। এছাড়াও যখন আমরা ভগবানকে পূজার প্রসাদ নিবেদন করি, সেখানেও কিন্তু আমরা পরমান্ন বা পায়েস নিবেদন করে থাকি। গীতশ্রীর হেসেলে আজকের রেসিপি পরমান্ন বা পায়েস। পরমান্ন বা পায়েস সকলেই বানিয়েছেন, তবে আমি কিভাবে খুব সহজেই দারুণ স্বাদের এই পায়েসটা বানাই, দেখে নিন রেসিপিটা। পায়েস বানানোর জন্য প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধের পরিবর্তে যে কোনো প্যাকেটজাত দুধ নিতে পারেন। মিডিয়াম ফ্লেমে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব, আর মাঝে মাঝে যখন সর জমবে সেটাকে হাতার সাহায্যে ভালো করে একটু নেড়ে নেব। দুধটাকে আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। 1 লিটার দুধের জন্য 100 গ্রাম গোবিন্দভোগ চাল পারফেক্ট। এবার চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। যখনই জলটা পরিষ্কার হয়ে যাবে তখন সেই জলটা থেকে চালটাকে ছেঁকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। গোবিন্দভোগ চালে একটা খুব সুন্দর গন্ধ থাকে, তাই 2 থেকে 3 বারের বেশি কিন্তু চালটা ধোয়ার দরকার নেই, না হলে চালের মধ্যে থাকা গন্ধটা বেরিয়ে যাবে। দিকে দুধটাকেও লক্ষ্য রাখতে হবে যাতে উদলে না যায়। মিডিয়াম ফ্লেমে মিনিট 5 খুব ভালো করে দুধটাকে আমি একটু জাল করে নেব। ওপরে যখন এরকম সর আসবে, হাতার সাহায্যে সরটাকে একটু নেড়ে নেব। এটা ফুটতে থাক। অন্যদিকে চালের মধ্যে একটা তেজপাতা আর 2 চামচ গরম ঘি দিয়ে খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। ঘি দেওয়ার কারণে চালটা যখন আমি দুধের মধ্যে দেব পায়েস বানানোর জন্য, চালটা জমাট বেঁধে যাবে না, আর নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটাও অনেকটা কম। খুব ভালো করে মিশিয়ে নিলাম। অন্যদিকে পায়েসের জন্য আমি যে কাজু কিশমিশ ব্যবহার করব, প্রায় 20 গ্রাম মতো কাজু কিশমিশ, সেটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে 2 বার ধুয়ে নেব। তারপর সেটাকে ভিজিয়ে রেখে দেব মিনিট 10। অন্যদিকে মিনিট 5 পর দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আগের থেকে। তবে পায়েসের জন্য আরও একটু ঘন করতে হবে, সেই কারণে আরও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। আর যখন এরকম সর আসবে, হাতার সাহায্যে খুব ভালো করে সরটাকে এইভাবে একটু নেড়ে নেবেন। মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। দুধটা আগের থেকে বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি গরম দুধ একটা পাত্রের মধ্যে 2 হাতা মতো তুলে নেব। 2 হাতা মতো দুধ তুলে নিয়ে দুধটা গরম থাকা অবস্থাতেই তার মধ্যে 50 গ্রাম আমল দুধ দিয়ে খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিতে হবে। পায়েসের মধ্যে যদি আমল দুধ ব্যবহার করা হয়, দেখবেন স্বাদটা খুব সুন্দর হয়, আর পায়েসের গাঢ়ত্বটাও বেশ ঘন লাগে। এবার খুব ভালো করে দুধটাকে আমি মিশিয়ে নেব। কোনো রকম ব্লাম্পস বা ডায়লা যাতে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই দুধটা কখন কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি বলে দেব। অন্যদিকে দেখুন কড়াইয়ে যে দুধটা ছিল সেটা আগের থেকে আরও বেশ খানিকটা ঘন হয়ে গেছে। ঠিক এই অবস্থাতেই ঘি মাখিয়ে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দেব। 1 লিটার দুধের জন্য 100 গ্রাম গোবিন্দভোগ চাল কিন্তু পারফেক্ট। যে কোনো রান্না যখন আমরা বানাই তখন তার পরিমাণ আর পরিমাপটা কিন্তু সঠিক হওয়া একান্ত দরকার। দেখুন চালটা খুব ভালো করে ফুটে উঠেছে, মানে দুধে দেওয়ার পর মিনিট 5 দেখবেন অপেক্ষা করলেই চালটা প্রায় ফুটে উঠেছে। তখন একটু স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে নেওয়ার পর ফ্লেভারটা একটু বাড়ানোর জন্য 4টে এলাচকে একটু ফাটিয়ে দিয়ে আবারও খুব ভালো করে আমি নাড়তে থাকবো, যাতে পায়েসটা বানানোর সময় নিচেই লেগে না যায়। খুব ভালো করে এটা নাড়তে থাকবো, আর এখানে কোনো রকম জল ব্যবহার করার দরকার নেই। অন্যদিকে একটা ননস্টিকের প্যানের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে ঘিটা যখনই মেল্ট হয়ে যাবে, তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দেব। খুব ভালো করে কাজু আর কিশমিশটাকে একটুখানি ফ্রাই করে নেব। কাজু কিশমিশটা আমি ডাইরেক্টও দিতে পারতাম, তবে এইভাবে একটু ঘিয়ে ভেজে দিলে দেখবেন এর ফ্লেভারটা অনেকটা বেশি ভালো আসে। অন্যদিকে পায়েসটা বেশ ফুটে উঠেছে, তখন আগে থেকে গুলে রাখা আমল দুধটা এর মধ্যে দিয়ে দেব, আর খুব ভালো করে পায়েসের সাথে মিশিয়ে নেব। আমল দুধটা দেওয়ার পর আরও 10 মিনিট খুব ভালো করে আমি চালটাকে ফুটিয়ে নেব। এবার মিষ্টির জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি। 1 লিটার দুধ আর 100 গ্রাম গোবিন্দভোগ চালের জন্য আমি এখানে 70 গ্রাম চিনি ব্যবহার করলাম।
আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই রকম চিনি ব্যবহার করবেন, বা চিনির পরিবর্তে আপনারা এখানে মিচড়ি বা বাতাসাও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে আমি সবটা মিশিয়ে নেব। দেখুন চালটাও প্রায় ভেঙে গেছে আর দুধটাও আগের থেকে অনেকটা গাঢ় হয়ে এসেছে। তো পায়েস আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ ছড়িয়ে খুব ভালো করে একটু নেড়ে নিলেই তৈরি হয়ে গেল পরমান্ন বা পায়েস। খুব সহজেই দারুণ স্বাদের এই পরমান্ন বা পায়েস বানিয়ে ভগবানের পুজোর প্রসাদ হোক বা শেষ পাতে আপনারা একদিন বানিয়ে নিতেই পারেন। অনেকে অনেকভাবে বানিয়েছেন, তবে খুব সহজে আর সঠিক পরিমাপ সহ যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যদি এটা আপনাদের ভালো লেগে থাকে বা উপকৃত হন তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইল, আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে আমার পাশে থাকুন। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন এপিসোডে গীতশ্রী হেসেলে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।